NokshaLive সকলকে স্বাগতম। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, অথবা আমরা এই বিষয়টি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আজ আমরা আলোচনা করব নেগেটিভ স্পেস নিয়ে। যেহেতু আমরা প্রথম পরিচিত হচ্ছি এই বিষয়টির সঙ্গে, সুতরাং আমরা খুব সহজভাবে এটিকে বোঝার চেষ্টা করি। নেগেটিভ স্পেস হলো আপনার ব্যাকগ্রাউন্ডকে ব্যবহার করা আপনার ডিজাইনের মধ্যে, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডের যে ফাঁকা স্পেস অথবা যে স্পেসটি রয়েছে, এটি কখনো কখনো আমরা ডিজাইনের মাধ্যমে এটিকে সাবজেক্ট হিসেবে বের করে আনি। অর্থাৎ মূলত যে স্পেসটিতে আমরা ওই বিষয়বস্তুকে সাবজেক্ট হিসেবে দেখছি, সে আদতেও ওখানে নাই। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডকে এমনভাবে উপস্থাপন করা বা ওই ফাঁকা স্পেসকে এমনভাবে উপস্থাপন করা যেন সেটি আমাদের কাছে সাবজেক্ট হয়ে ওঠে। আজ আমরা খুব জটিলভাবে বিষয়টিকে বুঝব না, শুধুমাত্র এতটুকুই জানব যে কীভাবে ব্যাকগ্রাউন্ডের ফাঁকা স্পেসটিকে ব্যবহার করে সেটিকে অবজেক্টে পরিণত করা যায়। আর এই বিষয় নিয়ে আমরা আরও একটি টিউটোরিয়াল দেখব, যেখানে আরও বেশি এটিকে ডিটেইলে আলোচনা করা হবে। তাহলে চলুন আজকে আমরা খুব সহজভাবে দেখে নিই যে নেগেটিভ স্পেসকে কিভাবে ব্যবহার করতে হয় লোগোতে। তাহলে চলুন দেখা যাক। এই বিষয়টি আলোচনার জন্য আমি একটি টেক্সট অর্থাৎ একটি লেটার এফ এবং একটি শেপ নিয়ে রেখেছি। এই দুটিকে কিভাবে নেগেটিভ স্পেসের মাধ্যমে আমাদের এই লেটারটিকে প্রেজেন্ট করা যায় সেটি আমরা দেখব। এর পূর্বেই চলুন আমি প্রথমে অ্যালাইনের মাধ্যমে আমার এফ লেটারটিকে আমি আমার শেপের উপরে নিয়ে নিচ্ছি এবং এবার আমি আমার শেপটিকে জাস্ট একটু রিসাইজ করার মাধ্যমে আমি আমার ডিজাইনটিকে বের করার চেষ্টা করব। দেখুন, এবং এবার পাথফাইন্ডারের মাধ্যমে আমি আমার এই মূল লেটারের যে এরিয়াটি রয়েছে সেটিকে ডিলিট করে দিব। দেখুন, আমি অলরেডি এটিকে ডিলিট করে দিয়েছি। এখন আপনি খেয়াল করলে বুঝতে পারবেন আমাকে এখানে একটুও বেগ পেতে হবে না যে এটা এফ বুঝতে, অথচ আমার এফটি এখানে উপস্থিত নেই, এটি ডিলিট হয়ে গেছে। সুতরাং বাইরের শুধুমাত্র আউটলাইন এবং কালারের মাধ্যমে আমি মাঝে থাকা আমার লেটারটিকে প্রেজেন্ট করছি। এটিকে বলা হয় নেগেটিভ স্পেস। অর্থাৎ যে আমার যে অবজেক্টটি সেটি এখানে না থাকলেও তার সম্পূর্ণ ফিল এবং তার উপস্থিতি আমি এখানে খুব সহজেই পাচ্ছি। তো ঠিক এইভাবে আপনারা লোগো এবং আপনাদের ডিজাইনগুলিতে নেগেটিভ স্পেসগুলি ব্যবহার করতে পারবেন। আমরা আরও একটি উদাহরণ দেখে নিই। দেখুন, পূর্বের এফ লেটারটির মতো আমি এখানে এ লেটারটি নিয়ে নিয়েছি এবং একইভাবে পাথফাইন্ডারের মাধ্যমে আমি এই লেটারটিকে এই মাঝখান থেকে ডিলিট করে দিব। অর্থাৎ আমি এ লেটারটিকে আপনাদের সামনে উপস্থাপন করব আমার জাস্ট নেগেটিভ স্পেস হিসাবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড হিসাবে। দেখুন, আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন, আমার যে এই লেটারটি ছিল সেটা টোটালি ডিলিট হয়ে গেছে। এখন যা রয়েছে তা হচ্ছে আমার ওই বক্সটির জাস্ট কিছু শেপ, যেটির মাধ্যমে আমার এই লেটারটি আমার সামনে উপস্থাপন হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর পূর্বের স্লাইডে দেখানো আপনাদের কতগুলি নেগেটিভ স্পেস লোগো এবং পোস্টার আপনারা দেখবেন এবং ইন্টারনেট থেকে একটু আপনারা এই নেগেটিভ স্পেস সম্পর্কে কতগুলি ইমেজ বা লোগো দেখে নিলে আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমি চেষ্টা করলাম সহজে আপনাদের নেগেটিভ
স্পেস সম্পর্কে একটি ধারণা দেওয়ার। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে।